জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হালং। বৃহস্পতিবার ৯ অক্টোবর স্থানীয় সময় রাতে দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে এ টাইফুন। এর প্রভাবে শুরু হয়েছে প্রবল ঝড়ো বাতাস ও টানা ভারী বৃষ্টি, আর সমুদ্র উপকূলে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। দেশটির একাধিক গণমাধ্যম জানায়, টাইফুনটির প্রভাবে ইতোমধ্যে জাপানের আবহাওয়া দপ্তর JMA বিশেষ সতর্কতা জারি করেছে। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়, ঝড়ো বাতাস ও উচ্চ ঢেউয়ের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। জাপান টাইমস জানিয়েছে, বুধবার ৮ অক্টোবর থেকেই ইজু দ্বীপপুঞ্জ সহ আশেপাশের এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে তীরে ফিরে আসতে বলা হয়েছে। টাইফুন হালং এর বাতাসের গতিবেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে ঘরবাড়ি, অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে জাপান সরকার। দুর্যোগ মোকাবেলায় সব সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। JM-এর পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দক্ষিণ কিউশুতে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এমনকি টাইফুনের প্রভাবে ঘন্টায় ২৫০ কিলোমিটার বা ঘন্টায় ১৫৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় টোকাই অঞ্চলে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রয়টার্স বলছে, বিদ্যমান আবহাওয়ার কারণে রেলওয়ে অপারেটররা এই অঞ্চলে ট্রেন বাতিল করেছে। এছাড়া কনভিনিয়েন্স স্টোর চেইন 7-Eleven জাপান প্রায় ৯৫০টি স্টোর বন্ধ করে দিয়েছে। এছাড়া এই ঝড়টি আগামী সপ্তাহের শুরুতে পূর্ব দিকে বাঁক নিয়ে জাপানের প্রধান দ্বীপ হুনশুয়ের উপর দিয়ে বয়ে যেতে পারে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।